আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই মাই ফিলসফি ফর সাকসেসফুল লিভিং। মাই ফিলসফি ফর সাকসেসফুল লিভিং বইটি লিখেছেন জিম রন। জিম রন ছিলেন আমেরিকার একজন বিখ্যাত উদ্যোক্তা, লেখক এবং মোটিভেশনাল স্পিকার। তার ব্যক্তিগত উন্নয়ন বা পার্সোনাল ডেভেলপমেন্ট জগতের অন্যতম তিনি ব্যক্তিগত উন্নয়ন বা পার্সোনাল ডেভেলপমেন্ট জগতের অন্যতম কিংবদন্তি হিসেবে পরিচিত। তার দর্শন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে সফল হতে সাহায্য করেছে। তাহলে শুরু করছে আজকের বই মাই ফিলসফি ফর সাকসেসফুল লিভিং। আপনার কি মাঝে মাঝে মনে হয় যে জীবনের একটি জায়গায় এসে আপনি আটকে গেছেন? বছরের পর বছর ধরে আপনার আয় বাড়ছে না, ব্যক্তিগত লক্ষ্যগুলোও পূরণ হচ্ছে না। মনে হচ্ছে যেন এক গভীর গর্তে পড়ে গেছেন, সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। সুখবর হলো, বের হওয়ার রাস্তা আছে। আর এর শুরুটা হয় আপনার জীবন দর্শন বা ফিলসফি পরিবর্তন করার মাধ্যমে। আপনি জীবনকে যেভাবে দেখেন বা কিভাবে দেখেন, সেটি আপনার বর্তমান এবং ভবিষ্যৎ নির্ধারণ করে। আজকের ভিডিওতে আমরা জিম রনের বিখ্যাত বই মাই ফিলসফি ফর সাকসেসফুল লিভিং নিয়ে আলোচনা করব। এই বই থেকে আমরা জানব সফল হওয়ার সঠিক জীবন দর্শন কোনটি এবং কিভাবে আপনি আপনার আর্থিক ও ব্যক্তিগত জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, আপনার আয় নির্ভর করে আপনার ফিলসফির ওপর। আমরা অনেকেই কম আয়ের জন্য বাইরের জিনিসগুলোকে দোষ দেই, যেমন সরকার বেশি ট্যাক্স কাটে, বা কোম্পানি বেতন বাড়ায় না, বা জিনিসপত্রের দাম খুব বেশি। কিন্তু জিম রোন একটি চমকপ্রদ কথা বলেছেন। আপনি আয় কম করছেন আপনার কোম্পানি বা শহরের কারণে নয়, বরং আপনার চিন্তা ভাবনার কারণে। আয়ের ক্ষেত্রে মানুষ সাধারণত চারটি দর্শনে বিশ্বাস করে। প্রথমটি, সরকারের হস্তক্ষেপ। নেতারা আইন করে বেতন বাড়াবেন, এই আশায় বসে থাকেন। দ্বিতীয় দর্শন হলো দাবি দেওয়া, কোম্পানির কাছে বেতন বাড়ানোর দাবি করা। তৃতীয় দর্শন হলো ধর্মঘট, দল বেঁধে কাজ বন্ধ করে বেতন বাড়ানোর আন্দোলন করা। এবং চতুর্থ দর্শন হলো পারফরম্যান্স এবং প্রোডাক্টিভিটি, নিজের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়ানো। আর্থিক স্বাধীনতা পেতে হলে আপনাকে প্রথম তিনটি দর্শন মাথা থেকে ঝেড়ে ফেলে চতুর্থ দর্শনটি অর্থাৎ পারফরম্যান্স অ্যান্ড প্রোডাক্টিভিটি গ্রহণ করতে হবে। নিজের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কাজ করে যেতে হবে। সরকার বা কোম্পানির আশায় বসে না থেকে নিজের দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হবে। দ্বিতীয় অধ্যায়, আর্থিক উন্নতির মূল চাবিকাঠি হলো নিজের উন্নতি। প্রোডাক্টিভিটি দর্শন অনুযায়ী প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ফর্মাল এডুকেশন আপনাকে শুধু একটি চাকরি দিতে পারে বা কোনো মতে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু আপনি যদি আর্থিকভাবে দারুণ সফল হতে চান, তবে আপনাকে ফোকাস করতে হবে সেলফ এডুকেশন বা স্বশিক্ষার উপর। নিজেকে এমনভাবে উন্নত করুন এবং এত বেশি স্কিল শিখুন যেন আপনি বাজারের কাছে একজন মূল্যবান বা ভ্যালুয়েবল মানুষ হয়ে ওঠেন। মানুষ সেই জিনিসের জন্যই বেশি টাকা দেয় যা তাদের জীবনে ভ্যালু যোগ করে। আপনি যত বেশি ভ্যালু দিতে পারবেন, আপনার আয় তত বাড়বে। এর ফলে আপনার পদবি বাড়বে, নতুন ব্যবসার সুযোগ আসবে এবং সফলতার দরজা খুলতে থাকবে। তৃতীয় অধ্যায়, নিজেকে উন্নত করার কার্যকরী উপায়। সেলফ এডুকেশন বা নিজেকে উন্নত করার কয়েকটি নির্দিষ্ট ধাপ রয়েছে। প্রথম ধাপ, মেন্টর খুঁজুন। এমন কাউকে খুঁজুন যিনি আপনাকে অজুহাত থেকে বের করে প্রোডাক্টিভ মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করবেন। দ্বিতীয় ধাপ, বর্তমান কাজে এক্সপার্ট হন। আপনি এখন যে কাজ করছেন সেটিতে সবার সেরা হওয়ার চেষ্টা করুন। তৃতীয় ধাপ, নতুন স্কিল শিখুন। একটি স্কিল নিয়ে বসে থাকবেন না, বাজার প্রতিনিয়ত পাল্টাচ্ছে, তাই টিকে থাকার জন্য নতুন নতুন স্কিল, যেমন নতুন ভাষা শেখা বা লিডারশিপ স্কিল শিখতে থাকুন। এবং চতুর্থ ধাপ হলো লিডারশিপ তৈরি করুন। একজন ভালো লিডার তার কর্মীদের কাজের মূল্যায়ন করেন এবং পুরস্কৃত করেন, যা দিন শেষে ব্যবসারই লাভ নিয়ে আসে। চতুর্থ অধ্যায়, সম্পদ অর্জনের মূল নীতিগুলো মনে রাখুন। চারপাশে এখন প্রচুর ফাইন্যান্সিয়াল গুরু আছে যারা রাতারাতি বড়লোক হওয়ার টিপস দেয়,
কিন্তু পথ হারাতে চাইলে এই মূল নীতিগুলো মনে রাখুন। পথ হারাতে না চাইলে এই মূল নীতিগুলো মনে রাখুন। বেতনের চেয়ে মুনাফা ভালো। শুধু বেতনের উপর নির্ভর করে বড়লোক হওয়া যায় না। আপনাকে মুনাফা বা প্রফিট অর্জনের দিকে ফোকাস করতে হবে। তবে এর জন্য চাকরি ছাড়ার দরকার নেই। চাকরির পাশাপাশি এটি করা সম্ভব। নতুন স্ক্যাম থেকে সাবধান। কেউ খুব আকর্ষণীয় উপায়ে দ্রুত টাকা আয়ের কথা বললে সতর্ক হন। ফাঁদে পা দেওয়ার আগে সেই মানুষটি এবং তার কাজ যাচাই করুন। স্বাস্থ্যের যত্ন নিন। আপনার শরীর ঠিক না থাকলে কোনো সফলতাই কাজে আসবে না। শারীরিক সুস্থতাই হলো সফলতার মূল ভিত্তি। পঞ্চম অধ্যায়, নিজের জীবন দর্শনকে অপটিমাইজ বা উন্নত করুন। গাড়ির ইঞ্জিনের মতো আপনার জীবন দর্শনকেও মাঝে মাঝে টিউনিং করতে হয়। যেমন অভিজ্ঞতা থেকে শিখুন। নিজের এবং অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি ঠিক করুন। আপনার আবেগ আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে। এটি পুরোপুরি দূর করা সম্ভব নয়, তবে সচেতন থাকলে আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। লক্ষ্য লিখে রাখুন। বর্তমান, নিকট ভবিষ্যৎ এবং দূরের ভবিষ্যতের জন্য আপনার লক্ষ্যগুলোকে কাজে লিখে ফেলুন। এটি আপনাকে কাজে মোটিভেট করবে। আর মনে রাখবেন, কাজ না করলে কোনো লক্ষ্যই পূরণ হবে না। ষষ্ঠ অধ্যায়, নিজের অগ্রগতি বা প্রোগ্রেস মূল্যায়ন করুন। ধরে নিন আপনি 5 মাইল দৌড়াচ্ছেন, কিন্তু রাস্তায় কোনো সাইনবোর্ড নেই। আপনি হয়তো শেষ সীমানার ঠিক 200 মিটার আগেই ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেবেন। কিন্তু যদি সাইনবোর্ড থাকতো, আপনি কি হাল ছাড়তেন? এজন্য নিয়মিত নিজের কাজের প্রোগ্রেস বা অগ্রগতি চেক করুন। এটা খুবই জরুরি। আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আর কতদূর যেতে হবে তা মূল্যায়ন করুন। নিজের কাজের জবাবদিহিতা বা পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি নিজেকেই করতে শিখুন। সপ্তম অধ্যায়, একটি অসাধারণ কাজের 6টি ধাপ থাকে। 6 স্টেপ রোডম্যাপ। জিম রোন একটি অসাধারণ জীবন পাওয়ার জন্য 6টি ধাপের কথা বলেছেন। প্রথম ধাপ, নিজের এনার্জিকে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতার দিকে কাজে লাগান। দ্বিতীয় ধাপ, শুধু আমি এই মন মানসিকতা থেকে বের হয়ে এসে বন্ধুদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। তৃতীয় ধাপ, নিজের শেকড় এবং ঐতিহ্যকে সম্মান করুন। চতুর্থ ধাপ, নিজের আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি এবং বিশ্বাসের যত্ন নিন। পঞ্চম ধাপ, বিশ্বস্ত পরিবার এবং বন্ধুদের নিয়ে একটি সার্কেল তৈরি করুন যারা বিপদে পাশে থাকবে। এবং ষষ্ঠ ধাপ, নিজে কাজ শুরু করুন। টেক অ্যাকশন এবং বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন। ঈশ্বর মিরাকল করতে পারেন, অবিশ্বাস্য কিছু ঘটাতে পারেন, কিন্তু পরিবর্তনের শুরুটা আপনাকেই করতে হবে। তো এই ছিল আজকের বই। শেষ করছি ফাইনাল সামারি দিয়ে। অসাধারণ জীবন এবং সম্পদ অর্জনের জন্য সঠিক জীবন দর্শন থাকা বাধ্যতামূলক। পারফরম্যান্স এবং প্রোডাক্টিভিটির দর্শন আপনাকে শেখায় অন্যের উপর নির্ভর না করে নিজের সেলফ এডুকেশন এবং স্কিলের পেছনে বিনিয়োগ করতে। অভিজ্ঞতা থেকে শেখা, বড় লক্ষ্য ঠিক করা এবং নিয়মিত প্রোগ্রেস চেক করার মাধ্যমে আপনি আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারেন। কিন্তু দিন শেষে আপনার ভাগ্য আপনারই হাতে। পরিকল্পনা করার পর আপনাকে অবশ্যই কাজে নামতে হবে। আপনার জন্য অ্যাকশনেবল টিপ হলো, জিম রোনের সেই বিখ্যাত কথাটি মনে রাখুন, প্রফিটস আর বেটার দ্যান ওয়েজেস। বেতনের চেয়ে মুনাফা উত্তম। আজই চিন্তা করুন, আপনার বর্তমান চাকরির বেতনের পাশাপাশি ছোট কোনো সাইড হাসল বা স্কিল ব্যবহার করে আপনি কিভাবে অল্প হলেও মুনাফা বা প্রফিট আয় করা শুরু করতে পারেন। তো এই ছিল আজকের বই। চমৎকার একটি বই, জিম রোনের লেখা মাই ফিলসফি ফর সাকসেসফুল লিভিং। আশা করছি বইটি ভালো লেগেছে এবং আপনাদের জীবনে এটা সাকসেসফুল লিভিং আনতে অবশ্যই সহযোগিতা করবে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।